জীবনের অর্ধেকের বেশি সময়ই পার করেছেন না ঘুমিয়ে। অজানা এক ভয়ঙ্কর রোগ যেন ঘুমাতে দিচ্ছে না মিমকে। রাতে হলে ঘুমাইতারে না, ট্যাং ভুলে যা, চুলকা বেশিরভাগে। বিছানায় শুয়ে দিন পার করছে ৯ বছর বয়সী মিম। কখনো পা ফুলে যায়, আবার কখনো রক্ত ঝরে। এমন কষ্ট নিয়েই দিন পার করছে ছোট্ট এই শিশুটি। স্কুলে যাইতে না, ট্যাং ব্যথা করে, চুলকা, তারপরে রক্ত বাইর, পাইটা জ্বালা যন্ত্রণা করে আর তারি না। একটা সময় ছিল যখন সকাল হলেই বই খাতা নিয়ে স্কুলে যেত মিম। হাসি মুখে খেলা করত মাঠে, বন্ধুদের সাথে ভাগ করে নিত দুপুরের খাবার। তবে সেই হাসি বেশি দিন রইল না। এখন আর স্কুলের গণ্ডি পেরোতে পারে না সে। পরীক্ষা দিতে না, স্কুলে যাইতে না। স্কুলে না যাওয়ার কষ্ট বুকে নিয়ে ঘরে বসেই লেখাপড়া করে মিম। সূর্য মামা জায়গায় আগে উঠবো, নিজেকে হয়নি সকাল ঘুমিয়ে, এখন মা বলবেন দেখে। এখন মিমের দিন কাটে শুধু কান্নায় আর অজানা এক যন্ত্রণায়। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী মিম মাত্র ৯ বছর বয়সে শুরু করেছে জীবনযুদ্ধ। চর্মরোগে আক্রান্ত হয়ে তার পায়ের ত্বক পচে গেছে, হাঁটতেও পারে না সে। দিন যত যাচ্ছে ক্ষত ততই গভীর হচ্ছে। মিমের কষ্ট দেখে কাঁদে মা, নীরব চোখে তাকিয়ে থাকেন বাবা। আজ 5 বছর ধরে তার এই সমস্যা, পা ফাটা যা। নেত্রকোনা জেলার পূর্ব ধলা উপজেলার মিমের বাবা নিজামুদ্দিন একজন দিনমজুর। প্রতিদিন কাজ না পেলে ঘরে খাবার জোটে না, নুন আনতে পান্তা ফুরোনো অবস্থা। এমন অবস্থায় উন্নত চিকিৎসা করানো তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অর্থনৈতিকভাবে আমি তো দুর্বল, কাম কাজ করে চলি। অনাস্টেশন বসে আমার এডিলিয়া চলতে গিয়ে চিকিৎসা করতে গিয়ে আমার খুব কষ্ট হইতেছে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। প্রথমে স্থানীয়ভাবে ঔষধ ও ঘরোয়া চিকিৎসা চলেছে, কিন্তু কিছুতেই কমছে না ব্যথা, বরং দিনকে দিন অবস্থা আরো খারাপ হচ্ছে। একটা সময় স্কুলে দৌড়ে যাওয়া মেয়েটা এখন বিছানায় পড়ে থাকে। প্রতি মাসে অনেকটা আমরা কামদুম কইরা মিলাইয়া ডাক্তার কাছে লইয়ে যাই, বলে কিছু কাম না, ওষুধ দেই, মলম দেই, এরপর কয়েকটা দিন বালা যায় বা আবার হিডে। অনেক চিকিৎসা করছি আমরা, কিন্তু বালা হয় না। বিত্তবানদের সহায়তা পেলে হয়তো কারো সাহায্য ছাড়াই মিম আবার নিজের পায়ে হাঁটতে পারবে, চালিয়ে যেতে পারবে নিজের পড়ালেখা। সরকার একটু সাহায্য করে না একটু বাঁচতে পারে। তার চিকিৎসা করতে গেলে তো অনেক টাকার প্রয়োজন। আমি যদি সরকারের কাছ থেকে কোনো সহযোগিতা পাই, তাহলে আমার মেয়েরা লেখাপড়া করতে পারে। আমি গরিব মানুষ। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ মিয়া জানিয়েছেন, যদি সমাজের হৃদয়বান মানুষেরা এগিয়ে আসে তাহলে মিমের বেঁচে যাওয়ার একটা শেষ সুযোগ তৈরি হতে পারে। আমি সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, বিরল রোগটা যেই ফ্যামিলিতে আছে তাদের প্রতি একটু সহনশীলতা হওয়ার জন্য দেশ এবং দেশের সকল মানুষের প্রতি আমার অনুরোধ রইল তাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য। আর ৯ নং কলিশর ইউনিয়ন পক্ষ থেকে আমি এবং আমার যারা মেম্বার মহোদয় আছে তাদেরকে আমি বলেছি, এই ধরনের ফ্যামিলি যারা আছে, এই রোগের আক্রান্ত যে ফ্যামিলিগুলো আছে তাদের প্রতি একটু খেয়াল রাখার জন্য আমি আমার ইউনিয়নের তরফ থেকে যতটুকু আমি পারি আমি চেষ্টা করব।